আলহামদুলিল্লাহ, সব প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। প্রিয় ভাই ও বোনেরা, জীবনে কিছু মুহূর্ত আছে যেখানে মানুষ ভেঙে পড়ে, ক্লান্ত হয়ে যায়, আশা হারিয়ে ফেলে, মনে হয় আর সম্ভব না, আর পথ নেই। কিন্তু ঠিক সেই সময়টাতেই একজন মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ দুয়ার দরজা খুলে যায়, আর সেটাই হলো আল্লাহর ওপর ভরসা। জীবনের পরীক্ষা। মানুষ ভাবে, কেন আমার সাথে এত সমস্যা? আমি তো নামাজ পড়ি, ভালো থাকার চেষ্টা করি, তারপরও পরীক্ষা আসে কেন? আল্লাহ সূরা আল আনকাবুতে বলেছেন, মানুষ কি মনে করে তারা শুধু বললেই যে আমরা ঈমান এনেছি, তাদেরকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে? এই পৃথিবী পরীক্ষা নেওয়ার জায়গা। এখানে সহজ জীবন নয়, বরং মুমিনের ধৈর্য প্রমাণের প্ল্যাটফর্ম। আল্লাহ কখনো কাউকে একা ফেলেন না। শুনুন, আল্লাহ কখনো কাউকে হতাশ করেন না। তোমার যে দুঃখ, আল্লাহ দেখছেন। তোমার যে কষ্ট, আল্লাহ জানেন। তোমার যে চোখের পানি, সেটা ফাঁকা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা, একজন মুমিনের প্রতিটি কষ্টের মাধ্যমে তার গুনাহ মাফ হয়ে যায়। মানে আপনি যতই কষ্ট পাচ্ছেন, তার প্রতিটি আপনাকে আল্লাহর কাছে আরও প্রিয় করে তুলছে। আল্লাহর উপর ভরসা করো। ভাই, কখনো কখনো দরজাগুলো বন্ধ হয়ে যায় আল্লাহর হিকমা অনুযায়ী, কারণ তিনি আপনার জন্য আরও সুন্দর কিছু তৈরি করে রেখেছেন। যখন আপনি দুশ্চিন্তায় হাঁপিয়ে ওঠেন, তখন শুধু একটি কাজ করুন, হাতে তাসবিহ নিন, বলুন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এটা শুধু দোয়া নয়, এটা শক্তি, এটা মুমিনের ঢাল। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট। শেষের মোটিভেশন। মনে রাখবেন, আজকের কষ্ট চিরকাল থাকবে না। আজকের দুঃখ আগামীকালের শান্তির দরজা খুলে দিতে পারে। আপনি হতাশ হবেন না। আপনি একা নন, আপনি দুর্বল নন। আপনি একজন মুমিন, আর মুমিনের হৃদয়ে সবচেয়ে বড় শক্তি হলো আল্লাহ। তাই মাথা উঁচু করে বলুন, আমার রাব আমার সাথে আছেন, তিনিই আমায় যথেষ্ট। আল্লাহ আমাদের সবার দুঃখ দূর করুন, বিপদ সহজ করে দিন, আর আমাদেরকে সত্যিকারের তাওয়াক্কুল অর্জন করার তৌফিক দিন। আমিন। আল্লাহ হাফেজ। ইনশাআল্লাহ আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।